বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লইট্টা শুটকির ভর্তার রেসিপি। এইভাবে লইট্টা শুটকি ভর্তা বানালে অনেক বেশি মজা হয়। আর যারা শুটকি খেতে পছন্দ করে না বা শুটকি খায় না, তাদের কাছেও এভাবে ভর্তা বানালে খেতে অনেক বেশি ভালো লাগবে। প্রথমেই আমি এখানে শুটকি নিয়ে নিয়েছি। শুটকিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর এটাকে শুকনো অবস্থাতেই একটু টেলে নিতে হবে। যখন টেলে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে পানি অ্যাড করতে হবে। পানিতে শুটকিটা যেন ডুবে থাকে এরকম পরিমাণে পানি দিতে হবে। এরপর একটা বলক তুলে এটাকে এভাবেই 5 থেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। রেস্টে রাখা হয়ে গেলে এরপর এটাকে খুব ভালোভাবে ক্লিন পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আর এভাবে যদি আপনারা শুটকিটা ক্লিন করেন, শুটকিটা অনেক ভালোভাবে ক্লিন হবে। শুটকির মধ্যে যেহেতু অনেক বেশি ময়লা থাকে, ধুলাবালি থাকে। এছাড়াও অনেকের অভিযোগ থাকে শুটকি রান্না করলে অথবা ভর্তা করলে এর মধ্যে থেকে একটা আষ্টে গন্ধ আসে, খুব বাজে একটা গন্ধ আসে, যার কারণে অনেকেই শুটকি খেতে চায় না, খেতে পারে না। তো আপনারা যদি এই প্রসেসে শুটকিটা ক্লিন করেন তাহলে শুটকি থেকে কোনো ব্যাড স্মেল আসবে না। শুটকিটা খেতে অনেক বেশি মজাদার হবে। এরপর আমি কড়াইতে সামান্য একটু রান্নার রেগুলার তেল নিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো শুকনা মরিচ। আপনারা যে যতটুকু ঝাল খেতে চান সেই অনুযায়ী দিয়ে নেবেন। এরপর আমি মরিচটাকে ভেজে তুলে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এরপর ওই তেলের মধ্যেই আমি অ্যাড করেছি আস্ত রসুনের কোয়া আর পেঁয়াজ কুচি। এই দুইটাকে খুব ভালোভাবে একসঙ্গে ভেজে নিতে হবে। যখন কালারটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে আর একটু নরম হয়ে আসবে পেঁয়াজ রসুনগুলো, তখন এটাকে তুলে নিতে হবে। আর আপনারা চেষ্টা করবেন পেঁয়াজ রসুনটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে। ভর্তার মধ্যে পেঁয়াজ রসুন একটু বেশি পরিমাণে ব্যবহার করলে খেতে ভালো লাগে। এরপর আমি আবারও কড়াইতে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার আগেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট। এরপর এর মধ্যে আরও অ্যাড করেছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ আর ধনিয়ার গুঁড়া। এরপর এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। আর এই কাজটা করতে হবে চুলার আঁচ একদম লোতে রেখে, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর এই মশলার মধ্যে আমি সামান্য একটু পানি অ্যাড করে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর আগে থেকে পরিষ্কার করে রাখা শুটকিগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে শুটকিটাকে একটু কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। এভাবে যদি শুটকি ভর্তাটা আপনারা করেন খেতে অনেক বেশি টেস্টি হবে। আমি জানি এভাবে হয়তো বা আপনারা খাননি বা এটা হয়তো বা আপনাদের কাছে নতুন একটি রেসিপি, কিন্তু অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যখন দেখতে পাবেন মশলাটা একেবারেই শুকিয়ে গিয়েছে তখন এটাকে নামিয়ে নিতে হবে। এরপর আমি বেটে নিব সব কিছুকে। ফার্স্টে আমি শুকনা মরিচগুলোকে বেটে নিলাম। এরপর এর মধ্যে নিয়ে নিয়েছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ রসুনগুলো, এগুলোকেও খুব ভালোভাবে বেটে নিতে হবে। এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এক একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। পেঁয়াজ রসুন আর মরিচগুলো বাটার পরে আমি এখন শুটকিগুলোকে বেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এক পিস করে শুটকি নিয়ে খুব ভালোভাবে বেটে নিচ্ছি। এরপর সব কিছুকে মিক্স করে আরও একবার বেটে নিব যাতে বাটাটা একদম মিহি হয়। ভর্তাটা মিহি করে বাটলে খেতে অনেক বেশি ভালো লাগে। এরপর সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে মিক্স করার সময় সরিষার তেল ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে না। আমার কাছে মনে হয় শুটকির অরিজিনাল যেই ঘ্রাণ বা ফ্লেভারটা আছে সেটা চলে যায়। আল্লাহ হাফেজ।